আসন বদল হয়েছে, মানে আসনের মানুষটা বদল হয়েছে, কিন্তু ওই আসনটা ঠিক একই জায়গায় রয়ে গেছে। কর্মকাণ্ডগুলো ঠিক সিমিলার, হয়তো একটু অন্য ওয়েতে হচ্ছে, বাট সকল ধরনের কর্মকাণ্ড একই হচ্ছে। আমাদের সাথে রয়েছেন নুসরাত জাহান টুম্পা, একজন জুলাই যোদ্ধা। নুসরাত, সেই দিনটির কথা আবারও একটু স্মরণ করতে চাই। একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল, রুখে দেওয়ার একটা ছবি, এবং সেই ছবিটা আসলে অনেক নারীর জন্য অনুপ্রেরণার, এবং জুলাই যোদ্ধাদের জন্য, এবং যারা এই আন্দোলনে যুক্ত ছিলেন তাদের জন্য অনুপ্রেরণার। সেই ছবিটি এখন দেখলে আপনার কি মনে হয়? আসলে ওই দিনের ছবিটা যদি এখনো যখন আমি দেখি, আমার খুব গা শিহরণ হয়ে ওঠে। কারণ ওই সময়টা হয়তো আমি বুঝতে পারিনি কারণ আমার সাথে কি হতে পারতো ওই সময়টায়, কিন্তু এখন যখন চিন্তা করি আসলে অনেক খারাপ কিছু হতে পারতো এবং আমার পরিবার তার জন্য হয়তো অনেক সাফার করতো। তো তারপরও আরেক দিক থেকে খুবই গর্বের সাথে এখনো আর কি ফিল হয় যে এই জিনিসটা এখনো যখন মানে কারো মানুষের সাথে দেখা হয়, তারা আমাকে চিনতে পারে, তো খুবই আমাকে অ্যাপ্রিসিয়েট করে এবং অনেক দোয়া করে। তো আসলে জীবনে এর চাইতে বড় পাওয়ার আর কিছু হয় না, যখন আপনি মানুষের অনুপ্রেরণার জায়গা হয়ে দাঁড়ান এবং আপনার কাছ থেকে মানুষ শিখে এবং তার অধিকারের জন্য লড়াই করতে মাঠে নামে। তো এই জায়গাটা আমি খুব গর্বের সাথে অনুভব করি। বর্তমান প্রেক্ষাপটে জুলাই যোদ্ধা পরিচয়টা আসলে আপনার কাছে কি অর্থ বহন করে? আসলে আপনি যদি দেখেন 1971 সালের মুক্তিযোদ্ধাদের কথা বলি, তারা তো অবশ্যই যুদ্ধ করেছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু 1971 সালের পরে রিসেন্ট বিগত বছরে মুক্তিযোদ্ধা যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের চাইতে মানে ভুয়া সার্টিফিকেটধারী যে মুক্তিযোদ্ধারা ছিলেন তারা বেশি পরিসরের অতিরঞ্জিত হয়েছেন। তো যারা হচ্ছে সত্যিকারের ছিলেন তারা কিন্তু এত স্বীকৃতি পায়নি, অনেকেই তাদের সার্টিফিকেটই পায়নি, সে যখন মুক্তিযোদ্ধা সেটা স্বীকৃতি পায়নি। তো এইরকম ভাবে এখনো একটা চক্র আছে বা দল আছে যারা হচ্ছে জুলাইটাকে খুব বিকৃত করার জন্য তারা এই জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে খুব বাজে কাজ করে, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের সন্ত্রাস কর্মকাণ্ড বলেন, মেয়েদেরকে উত্ত্যক্ত করা বলেন, সাইবার বুলিং বলেন, অনেক ধরনের কাজ করে যাতে হচ্ছে জুলাইকে তারা হচ্ছে বিকৃত করতে পারে, জুলাইয়ের কে ব্যঙ্গ করতে পারে। তো সেই জায়গা থেকে আমরা তাদের প্রতি ঘৃণা জানাই যারা হচ্ছে জুলাইয়ের মতো একটা পবিত্র জিনিসকে অপবিত্র করতে চান। অনেক, এবং আপনি যে কথাটি বলছিলেন যে এখনো অনেককেই হেয় করা হচ্ছে জুলাই যোদ্ধাদের, এবং এই প্রেক্ষাপটে এসে যেমন বাংলাদেশকে আপনি চেয়েছিলেন, স্বপ্ন দেখছিলেন, তেমন বাংলাদেশ কি পাচ্ছেন বা পাবেন প্রত্যাশা করেন? খুব অনেক দিন পর্যন্ত আশা করেছিলাম যে হয়তো আকাঙ্ক্ষা পূরণ হবে, কিন্তু এখনো আমি জানি সবাই হতাশ। কারণ আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা, যে সংস্কারের জায়গাটা, যে পরিবর্তনের জায়গাটা, সেটা আমরা ছুঁতে পারিনি। এখনো হচ্ছে দেশের মধ্যে আপনি দেখেন সন্ত্রাস কার্যক্রম হয়ে যাচ্ছে। শুধু হচ্ছে আমি যেটুকু দেখতে পাই যে আসন বদল হয়েছে, মানে আসনের মানুষটা বদল হয়েছে, কিন্তু ওই আসনটা ঠিক একই জায়গায় রয়ে গেছে। কর্মকাণ্ডগুলো ঠিক সিমিলার, হয়তো একটু অন্য ওয়েতে হচ্ছে, বাট সকল ধরনের কর্মকাণ্ড একই হচ্ছে। বাস স্ট্যান্ডের যদি চাঁদাবাজির কথা বলি, সেটাও এখনো চলছে। আপনার নারীদেরকে বুলিং করা বলেন, এক দল আরেক দলের সাথে প্রোগ্রামে আক্রমণ করা বলেন, যেটাই বলেন সবকিছু চলছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না কিছুই আর কি আসলে চাওয়া পূরণ হয়েছে, এবং আসলে পূরণ হবে কিনা সেটা নিয়ে আমি খুবই আশঙ্কায় আছি। এবং আরো একটি বিষয়, টিভিতে আমরা যাদের মতামত শুনছি, যেসব বড় বড় ব্যক্তিদের মতামত শুনছি, পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে যদি আপনি শোনেন জুলাই যোদ্ধাদেরকে তারা এখন কিভাবে দেখে, তারা শুরুতে যেমনটা দেখতো এখন কি তারা সেভাবেই দেখে? মানে কথা তো অবশ্যই হয় আপনার। না, তারা আসলে জুলাই শুনলে তারা বলতে চায় যে জুলাইয়ের পরে যখন মানে বিভিন্ন একটা 2 বছর সময়, লং সময় চলে গেল, এই সময়টাই জুলাই যোদ্ধাদের মধ্যে থেকে অনেকের দুর্নীতির খবর উঠে আসে, তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড উঠে আসার পরে মানুষ এখন এটাকে নিয়ে রসিকতা করে। তো সেই জায়গা থেকে যখন আমি কখনো এরকমটা বলি নাই, কারণ নিজের পরিচয়টা দেওয়ার জন্য হলেও আমি সবসময় সাধারণ শিক্ষার্থী এই পরিচয়টা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো মাঝে মাঝে যখন বাসে ট্রাভেল করি, যেহেতু আমি এখনো হচ্ছে পাবলিক বাসে ট্রাভেল করি, তো তখন মানুষ যখন বলে যে শিক্ষার্থীদের কাছে অনেক বেশি আশা ছিল, তারা হচ্ছে অনেক ভালো কিছু করতে পারতো, বাট তারা সুযোগটা পেয়েও কাজে লাগাতে পারেনি, তারা নিজেদের দিকটাই দেখলো, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষার জায়গা সেটা কমপ্লিট করতে পারেনি, খুবই বাজেভাবে তারা হচ্ছে উপস্থাপন করে। এই জিনিসটা খুবই মানে আমি একজন জুলাইয়ের অংশীদার হিসেবে আমার খুবই খারাপ লাগে যখন এই জিনিসটা আমাকে শুনতে হয়। নুসরাত নূর, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন জুলাই যোদ্ধা নুসরাত নূর, যিনি
সেই 2024-এর 31 জুলাইয়ে রুখে দাঁড়িয়েছিলেন পুলিশের প্রিজন ভ্যানের সামনে এবং তার ভাই তার সহপাঠীকে মুক্ত করার জন্য। এবং তখন কিন্তু সে একবারও তার জীবন শঙ্কার কথা ভাবেননি, তিনি দেশের কথা ভেবেছেন, একজন সহপাঠীর কথা ভেবেছেন। এবং তখন তিনি সেই সাহসটি কোথা থেকে পেয়েছিলেন সেই খবরগুলো কিন্তু সেই গল্পগুলোই আমরা শুনছিলাম।